কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আর যাই হোক, সেটা ভালো হচ্ছে না। তবে ইন্ডিয়া যে চুপ করে হাত তুলে বসেছিল তা নয়। ওদের দেশ থেকে 11 জন, যেমন পানি বন্টন নিয়ে ওদের 11 জন প্রতিনিধি আমাদের এখানে এসে কথাবার্তা বলে গেল, এবং যে অপপ্রচার চলছিল যে আমরা সব আটকে দিচ্ছি, ওদের পানি বন্ধ করে দিচ্ছি, দেখলো যে না, এটা যা হচ্ছে সেটা ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক কারণে হচ্ছে। আমাদের নদী বিশেষজ্ঞরা এটা বুঝিয়ে দিয়েছেন, ওরা বুঝেছেন। ওখানে যে কি বলবেন সেটা আলাদা কথা। ওরা তো সত্যি কথা বলার অভ্যাসটাই ওদের প্রায় নেই। অন্য দিক থেকে আমাদের এখান থেকে 4 জন, কেউ বলছে 6 জনের একটা জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসিয়ালসরা ওখানে গিয়েছেন ঢাকাতে। তারাও এদের বিভিন্ন লোকের সঙ্গে বসছেন। একদিকে যেমন রাজনৈতিক পরিস্থিতিটা তারা বোঝার চেষ্টা করছেন, ওখানকার কতটা অবনতি ঘটছে বা কতটা এর উন্নয়ন করা যায় সেটার দিকে যেমন ভাবছেন, দেখে নিচ্ছেন যে অ্যাকচুয়ালি ওখানের অবস্থাটা কী। মিছিল করছে, মিটিং করছে, ঠিক আছে, কিন্তু ওদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের মনের সাহসই চলে গেছে। ও তো সামনে দেখলাম পুলিশের হাত থেকে রিভলভার কেড়ে নিল, হয়তো ওপেন দেখা যাচ্ছে গতকাল ঢাকায়। পুলিশের কাছ থেকে জোর করে রিভলভার যদি কেড়ে নিয়ে যায়, কারণ হচ্ছে যে মুশকিল হচ্ছে যে গুলি করার অর্ডার দেওয়া যাবে না। হিউম্যান রাইটসের টপ কমিশন থেকে কি ক্রুক নাকে সে বলে দিয়েছে যে জনতা যাই করুক না কেন তাদের উপর গুলি চালানো যাবে না। আর সেই থেকে আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান উনি একদম সঙ্গে সঙ্গে ভয় পেয়ে অস্ত্রপাতি সমস্ত ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আর চোখের সামনে দেখলেন যে পুলিশ মেরে মেরে গাছে ঝুলিয়ে দিচ্ছে, পুলিশের পরিবারের উপর আক্রমণ হচ্ছে। 4,000 পুলিশ মেরে দিল এই সেনাবাহিনীর প্রধান, এই অপদার্থ ওয়াকরুজ্জামানের জন্যে। এই অপদার্থ সেনাপ্রধান এখন দোদুল্যমান। একদিকে ভাবছে যে আমি সেনা অভ্যুত্থান করিয়ে আমি প্রশাসনকে পুরোটা কবজা করে নেব। যেমন আমরা দেখেছি এ পর্যন্ত 11 বার সেনাদের কবজায় চলে গেছে, সেনা অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের সেনাদের হাতে ক্ষমতা চলে গেছে, সেনা শাসনের হাতে 11 বার ক্ষমতা চলে গেছে, মানে 53 বছরের মধ্যে। আর এবার গেল ছাত্রদের হাতে, তার থেকে এখন সেনারা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা মনে মনে আবার ভাবছে যে আমরা যদি নিয়ে আবার ফেল করি তাহলে সমস্ত দায়িত্বটা আমাদের ঘাড়ে পড়বে। আবার ওদিকে ভারতও সজাগ আছে, ভারতের পক্ষেও চুপ করে বসে নাও থাকতে পারে, একটা যুদ্ধ বিগ্রহের জায়গায় এসে পৌঁছাতে পারে, এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কালকে মানে লং মার্চে যা হয়েছে, হেফাজত ইসলাম, মানে যেভাবে হেফাজত ইসলাম মিছিল করেছে তা দেখার পরে তো ওখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু, তারপরে পাহাড়ি চাকমারা এবং আওয়ামী লীগের যারা ধর্মনিরপেক্ষ মানসিকতার যে অংশ, তারা সবাই অনেকটাই কিন্তু ভয় খেয়ে গেছে। এখন এর পাল্টা একটা দিতে হবে, পাল্টা মিছিল বের করতে হবে ঢাকায়, এবং কালকে যা লোক হয়েছিল তার অন্তত দ্বিগুণ লোক না করলে কিন্তু মুশকিল হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবারই এটা মাথায় রাখা উচিত। বিএনপি কিছু করবে না, এটা পরিষ্কার বোঝা গেছে। বিএনপি দেখছে আমরা যাই করি না কেন সমস্ত ব্যাপারটা হাসিনার পক্ষের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মানুষ এই গোলমালের জন্য, ছাত্র আন্দোলনের জন্যে, এই খুনোখুনির জন্যে 24শে আগস্টের পর, 24শে জুলাই এবং 5ই আগস্টের পর সমস্ত মানে 70-75% মানুষ চলে গেছে আওয়ামী লীগের দিকে।
কাজেই আসার কথা ছিল এটা আপনার বিএনপির চেয়ারম্যান, তিনি আসলেন না, উল্টে মাকে এখান থেকে নিয়ে চলে গেলেন। যদি তিনি আসতেন তাহলে বোঝা যেত যে না, বিএনপির এখানে একটা জমি তৈরি হয়েছে, কিন্তু বিএনপির জমি তৈরি হয়নি। জাতীয় পার্টি এমনিতেই খুব ছোট দল, এই এখন তাদেরও ইনভলভ, যদিও তারা আওয়ামী লীগের জোটে, আওয়ামী লীগ যা করবে তারও রাস্তায় যেটুকু আছে তাই নিয়ে নেমে পড়বে। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে এখন কিন্তু ইউটিউবারদের মধ্যে, অর্থাৎ সংবাদ মাধ্যমের মধ্যে, আগে যেমন 80-20 হয়ে গিয়েছিল, কি 90-10 হয়ে গিয়েছিল, 90 চলে গিয়েছিল হাসিনার বিপক্ষে, ছাত্রদের পক্ষে, সেইটা কিন্তু এখন অনেকটা আমি দেখছি 60-40 না হলেও 70-30 তো বটেই। ফলে মিডিয়ার একটা সাপোর্ট হাসিনার দল পাচ্ছে। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া, ইউটিউবার থেকে আরম্ভ করে ভারতের এটা তো অনেক বেশি। কাজে ভারতের যে চাপ, এই মিডিয়ার চাপ, আর বাঙালি মিডিয়া ওখানকার সবাই দেখে, শোনে, পড়ে, বাঙালি মিডিয়ার চাপ ভয়ঙ্কর। সেই চাপেও ওরা দুমড়ে মুচড়ে আছে। ইভেন পাকিস্তানেরও ইউটিউবার যারা, পাকিস্তানের ইউটিউবাররা কিন্তু তারা ওখানে বাংলাদেশের বিরোধিতা করছে, ভারতের পক্ষে করছে। কারণ তাদের বক্তব্য যে একটা দেশ, সোনার বাংলা, সেই কীভাবে সর্বনাশ করলো। আমাদের পাকিস্তানটা যেভাবে শেষ হয়েছে, আমরা এখন গম রুটি কিনে খেতে পারি না, আমরা সব জিনিসের দাম বেড়ে গেছে। কাজেই বাংলাদেশেরও সেই অবস্থা হবে, এক সময় খেতে পাবে না, এরকম খুব খারাপ অবস্থা হবে, এইটা একটা পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু ভয়াবহ একদিকে, আবার একদিকে কিন্তু আস্তে 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 ভারত ঢুকছে আন্তর্জাতিক, মানে আমেরিকার CIA থেকে আরম্ভ করে অনেকেই ঢুকছে, অনেকেই নজরে রাখছে। UN সজাগ আছে, ইউনাইটেড নেশন সবাই সজাগ আছে। ফলে এখন খুব বেশি কিছু করলে সঙ্গে সঙ্গে কিন্তু সেনা, মানে UN সেনা চলে যেতে পারে, সেরকম একটা জায়গায় চলে যাচ্ছে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিনে আপনাদের সবাইকে সুস্বাগতম, নমস্কার, আদাব, সত শ্রী অকাল।